জুমার দিন যে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার পড়বে, সূর্য ডুবা পর্যন্ত সুযোগ আছে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম মনে থাকবো, সে 1 লক্ষ নেকি পাবে, তার মা বাবা 12,000 করে পাবে। কিতাবে লেখা আছে, এক ছেলে পড়তো, কিছুদিন পরে মা স্বপ্নে দেখছে, তো মা বলতেছে, বেটা তুই যে পড়তেছিলি প্রত্যেক জুমায়, আর আমি 12,000 করে পাইতেছিলাম, আজকে পুরা হয়ে গেছে, এই জন্য আল্লাহ আমাকে আযাব থেকে খালাসি দিয়ে দিয়েছে। আমাদের পড়া উচিত সুবহানাল্লাহিল আযীম, মনে থাকবে? হ্যাঁ না মনে হয় ভুলে যাবেন, লেখা রেখেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার। বেশি সময় লাগে না, বেশি সময় লাগে না। জুমার পরে তাড়াহুড়া করে বেরিয়ে যান না, আমি তো যাই, আমার প্রোগ্রাম থাকে, এই জন্য বেরিয়ে যাই। আপনারা মনে করেন হুজুর তো জুমা পড়েই বেরিয়ে যায়, প্রোগ্রাম থাকে বহুত দূর দূর, চলে যেতে হয়। জুমার পরে 7 বার সূরা ইখলাস, 7 বার ফালাক, 7 বার নাস পড়েন, পুরো সপ্তাহ সুরক্ষিত থাকবেন। সুরক্ষিত, কোনো জটিল রোগ হবে না, নতুন কোনো রোগ আপনার ভিতরে ঢুকবে না, সুরক্ষিত থাকবেন। নিজেকে প্যাক করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। জীবনটাকে সুরক্ষিত করা, এটাই জীবনটার সবচেয়ে বড় উদ্দেশ্য। সবাই যেন এই ছোট জীবনটাকে সুরক্ষিত করে, হেফাজত করে, এটাই এই ছোট জীবনটার সবচেয়ে বড় উদ্দেশ্য। যদি হেফাজত করা, সুরক্ষিত করা উদ্দেশ্য না হতো, তাহলে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করতেন না, বুঝাইতেও চেষ্টা করতেন না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটাই বুঝাইতে চেষ্টা করতেছেন যে এই ছোট জীবনটাকে সুরক্ষিত করা, এটাই উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্য নাই যে এই ছোট জীবনটাকে হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে ছোট একটা জীবন দিছেন, তাও ভালোবাসা দিছেন। কিন্তু আপনি বলবেন যে ছোট একটা জীবন ভালোবাসা দেওয়ার, এটার অর্থটা কি? হ্যাঁ, ভালোবাসছেন বিদায়ী ছোট জীবন দিছেন। মানুষ প্রিয়জনকে বেশি খাটাইতে চায় না। জীবনটা যদি লম্বা হইতো তাহলে আমাদের অনেক দিন খাটতে হইতো। যাদের জীবনটা 900, 950, 1000 বৎসর ছিল, ওদেরকে 1000 বৎসর খাটতে হয়েছে। আমরা আল্লাহর প্রিয় পাত্র বিদায় আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, এই জন্য ছোট একটা জীবন দিছেন, যে অল্প খাইটেই যেন আমরা গন্তব্যে পৌঁছতে পারি। এই ছোট জীবনটা এটাই প্রমাণ করে যে আল্লাহ এই উম্মতকে খুব ভালোবাসেন। লম্বা জীবন হলে লম্বা খাটতে হতো। যতদিন থাকতাম ততদিন আল্লাহর হুকুম, নবীর তরিকা মানতে হতো, না হইতো না। যুক্তি কি বলে? না 100-200 বৎসর খাইটা ঘুমাইলেই চলতো, লম্বা খাটতে হতো। বোঝা গেল আল্লাহ আমাদেরকে লম্বা খাটাইতে চান না, এই জন্য জীবনটা ছোট দিছেন। এটাও একটা ভালোবাসার প্রমাণ যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আর উদ্দেশ্য এটাই দিছেন, আর কিচ্ছু দেন নাই। বুঝে আসুক আর না আসুক, বুঝতে চেষ্টা করি আর না করি। অনেকে হয়তো বুঝতেই চেষ্টা করে না, আর অনেকের হয়তো বুঝেই আসে না।
কিন্তু আল্লাহ বুঝাইতে চেষ্টা করছেন, ব্রেনও দিছেন, যদিও আমার হাত দ্বারা আমি এটাকে বিনষ্ট করছি। যাদের বুঝে আসে না, বোঝা গেল এরা নিজের কর্ম দ্বারা এই বুঝা ক্ষমতাটাকে বিনষ্ট করে দিছে, যার কারণে ওর বুঝে আসে না। কিন্তু সিস্টেম ছিল, বুঝার মতো সিস্টেম ছিল। কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, এটাই সত্য। আল্লাহ সবকিছু দিয়া তারপরে অস্তিত্ব দিয়েছেন। হয়তো পরিবেশের কারণে, বিদ্যা সিদ্ধার কারণে, অথবা বিবেক বুদ্ধিকে সঠিক ব্যবহার না করার কারণে এখন যে জীবনের উদ্দেশ্য কি এটা বুঝে আসে না। হ্যাঁ, বুঝে আসবে একদিন, এটাও সত্য। আমি বিনষ্ট করলে কি হবে? আমি যদি বিনষ্ট করি তাহলে কোনো অসুবিধা নেই।